রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না, কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নার করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। ডাবল প্রমোশন হয়েছে। আওয়ামী লীগ আগে 2বার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকম ভাবে পুনর্বাসন করার জন্যই করলো। শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর পরিকল্পনা করে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এবং সিদ্ধান্তের বিপরীতে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে ফিরবে বলে মনে করেন রাজনীতিবিদরা। নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না, তাদের মধ্যে যত কথা আছে বলুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিষিদ্ধ করা সিদ্ধ নয়। নিষিদ্ধ হলেই যে একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এমন তো কোনো কথা না। অন্যদিকে উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকার পরেও বিতর্কিত বক্তব্য এবং ফেসবুক পোস্টের মাধ্যমে দেশে উগ্রবাদী সৃষ্টি করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তাই তো ছাত্র জনতা মাহফুজ আলমকে পদত্যাগের আলটিমেটাম সহ তার উপরে আক্রমণ করেছে। মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। তারপর মাহফুজ আলম একজন এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই, যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে, এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই সরকার আসার পর থেকে বৈষম্য দূর করার বিপরীতে বৈষম্য সৃষ্টি করছে। একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের দাবি পূরণের এর ব্যর্থতা, অন্যদিকে সাধারণ রিক্সা চালকের আকুতি মিনতি অবাঞ্ছিত করে ইনকামের পথ নষ্ট করে দিয়েছে। আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি কই থেকে দিব, আমি চলবো কই থেকে? এটা সরকার নাই, দেশের সরকার নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না? আমি কি মানুষ না? যে রিক্সার উপর নির্ভর করে হাজারো পরিবার, এই রিক্সাগুলোকে ভেঙে দেওয়ায় হাউমাউ করে কান্না করেছেন রিক্সা চালকরা। চলুন দেখে আসা যাক এই সরকারের অধীনে বৈষম্য শিকার হওয়া ব্যক্তিদের মন্তব্য কি। আমাদের রিক্সা কেন বন্ধ করে দিব? আমি আজকে বয়স্ক লোক, আমি কি করে খাবো? প্রতিবন্ধী আছে, মা দেওয়া হইতেছে, এই কি করে খাবো? আমি একটা পায়ের রিক্সা চালাতে পারবো না, আমাকে অটো রিক্সা দরকার নাই। বন্ধ যদি করে দিব তাহলে যে জায়গায় মান্ডি স্পোর্ট হয়েছে আস্তে আস্তে ঢাকা শহরে, হ্যাঁ ওই জায়গায় বন্ধ করে দেখ, আমরা মাল পাবো না, ওরা আর চলবো না। আমাদের সময় দেখ, কেউ আছে কিস্তি উঠাইয়া একটা গাড়ি উঠাইছি, এই গাড়ি মনে করেন যে চালাইয়া কিস্তি বুঝতে হইব, আগে বন্ধ করে কিস্তি আমি কি দিয়ে বুঝবো? আমার ফ্যামিলি কি দিয়ে পালবো? আমি নিজে কি দিয়ে চলবো? আমি রাস্তা ভিক্ষা করবো? আমি ডাকাতি করতে পারবো? আমাদের কথা হইলো দেশের, আমাদের কথা হলো অটো রিক্সা চলতে হবে, আমাদের কর্মদিন, তাহলে হলে কি আপনাদের বন্ধ করতে? আমরা এতগুলো লোক আপনি কি করে খাবো? দেশের ভিতরে বড় ধরনের অভাব চলতেছে, দেশের ভিতরে সরকার নাই, তাই বলে কি এই অভাবের ভিতরে কর্মদিন রাখতে পারি না? আমাদের কি খাওয়ার জন্য কেউ দেওয়ার মতো কেউ নাই, দেওয়ার মতো কেউ নাই। আমাদের অটো রিক্সা চলতে হবে, আমাদের আমি এত লোক আপনি কি করে খাবো? আমার বিবি বাল বাচ্চা আছে, কিস্তি আছে, চোখের পানির মূল্য দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমাদের কিস্তি আছে, আমার নাম মানা পর্যন্ত আমি 90,000 মানুষ, 90,000 টাকা কিস্তি উঠেছি, আমার এই কিস্তি বুঝতে হবো। প্রতি মাসে 9,000 টাকা হইলো, 9,000 টাকা কিস্তি, আমার মাঠে 6,000, 1,000 টাকা সঞ্চয়, 10,000 টাকা মাসে গুনতে হয়। আমার সংসারে 5টা মেয়ে, একটা ছেলে, হ্যাঁ ছেলেটা লেখাপড়া করে, আরেকটা মেয়ে লেখাপড়া করে, 4টে মেয়ে আমি বিয়া দিছি। আমার এদিকে বিয়া দিলে কোনো সময় আমাদের আত্মীয় কমে না, আত্মীয় বাড়ে। হ্যাঁ আমি অনেক একটা জাল বিন্দা দিয়া, আমার এই বিন্দা দিয়ে আমি সবাইকে আমি কামে গিয়ে খাওয়াই, এই অটো রিক্সা চালাইয়া। আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি কই থেকে দিব? আমি চলবো কই থেকে? এটা সরকার নাই, দেশের সরকার নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না?
আপনি কি মানুষ না? আপনি কোন মানুষ? তাহলে আমাদেরকে বাড়ি ফেলো, তাহলে কর্ম দেখ। অনেকজনের প্রতিপত্তিকে চাষ করা হয়েছে, লাঠি চাষ করা হয়েছে, প্রতিপত্তিদেরকে লাঠি চাষ করতেছে। এটা কি ঠিক? আপনারা আমার জন্য ব্যবস্থা করুন, আমাদের জন্য অটো রিক্সা চলবে, আমরা এটা চাই। আপনাদের কাছে এটা আবেদন। আমি আপনাদের জন্য আমি যদি করতে পারি, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করেন। আমরা ভিতরে চলি, গলি গলিতে চলি, কোনো মেন রোডে উঠি না। আমাদের রিক্সা কেন অটো রিক্সা বন্ধ করে দিল? আমরা মনে করেন যে আমি রিক্সা কিনছি 90,000 টাকা কিস্তি উঠাইয়া, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি বুঝতে হয়। এই 10,000 টাকা কিস্তি বুঝতে হয় আমার প্রতি মাসে রিক্সা চালাইয়া। আমার 5টা মেয়ে, একটা ছেলে লেখাপড়া করে, একটা মেয়ে লেখাপড়া করে, 4টে মেয়ে বিয়া দিছি। একটা মেয়ে প্রতিবন্ধী, হেও আমার ভালো লাগে। আমার 8-10 জন মানুষ খাওয়াইয়া এই রিক্সা চালাই আমি চলি, এই অটো রিক্সা চালাই চলি, ভিতরে চলি। এই অটো রিক্সা বন্ধ করে দিলে আমি কি করে চলবো? আমি কি করে কিস্তি দিব? সবারটা বন্ধ, আমারটা বন্ধ। আজকে বাংলাদেশ সরকার নাই, তাই বলে কি আমাদের দেখাশোনা কেউ নাই? আমাদেরকে দেখবে না? আর তাই যদি হয় তাহলে ট্রান্সপোর্ট বন্ধ করে দেখ, অটো রিক্সা এমনি বন্ধ হয়ে যাবে, মাল পাবে না, কোনো অটো রিক্সা চলবে না। আমাদেরই এটাই, যারা আছেন আপনারা তাদের কাছে আমার এটাই আবেদন। কেন বিএনপি কে এনসিপির মামা? দাবি করতে পারেন আপনারা ক্ষমতায় যাবেন, না, রাষ্ট্রপতি কি করে জানেন আমরা ক্ষমতায় যাব? নির্বাচন হোক। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে, এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে, টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে, তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগকে রিফিউজ করে, এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে, তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, তো বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে? এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না। আপনি একটা প্রশ্ন করছিলেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে। আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না, সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই। তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক, আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগের মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। এর বাইরে তারা মানুষকে কি দেবে, তারা কি ডেলিভার করবে আমরা জানি না। তাদের দুটো দাবি, একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আরেকটা হচ্ছে বিএনপি কে দিয়ে সব সংস্কার, মানে বিএনপি যাতে তারা যা বলবে, মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো, মানে এখন পর্যন্ত মেইনলি তাদের এই দুটো জিনিস আমি দেখছি। তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি, আদর্শ কি, তারা কি করতে চায়, তারা মানুষকে কি দেবে, তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসে। দেখুন নাজমুল ভাই, প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য, হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় না। সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই। সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক, আমি আসলে এটা আমি বুঝতে পারি। তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে আমূল সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই